তো কার বিয়াত গেলাম আমরা, বিয়াত গিয়ে আবার তাড়াতাড়ি করে বাড়িতে আয়া পড়ছি, কোনো ব্লগ না কইরা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাজ বেঙ্গলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ওখানে বাজে সকাল 10টা। তো ওখান থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে। তো আজকে রান্ধো হয়েছে মানে সিজনের প্রথম শুটকির বড়া করতেছি করুম আজকা। তো অনেকদিন ধরে শানো করতেছে শুটকির বড়া করো, সিজন তো আয়া পড়ছে। আসলে চাল কুমড়ার পাতা পাই না, এলেগা বড়া করতাম পারি না। তো যাই হোক, পাতা আজকা শানুর বাবা কালকে ওই পাতা লইয়া আইছে, তো পাতা দিয়া করুম আজকে বড়া। তো মানে শুটকির বড়া রানলে এই বড়া দিয়ে ভাত খাই এলাম যা। তো আবার রাত্রেবেলা আছে বিয়ার নিমন্ত্রণ, আমার বৌদির বোনের বিয়া। তো রাত্রেবেলা বিয়ার যাবো। আর তো শানুর পরীক্ষা আরম্ভ হয়েছে, তো শানু কইছিল যাইতো না। তো আমি কইছি যে না, লয়ে এলা, কারণ রাত্রেবেলা একলা একলা বাড়িতে থাকবো, এই লেগে শানুরও লয়ে যামুগা। তো আজকে আর বেশি রান্না বান্না করতাম না ওখানে, তো শুধু বড়া করুম আর মাছের তরকারি আর ডাইল করছি, কারণ বাবা খেতাম দেওয়া খাইব। তো এই লেগে ডাইল রান্না করছি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। এই দেখো, এখানে ধনিয়া পাতা আনছি অনেকটি, আর এখানে লইছি পেঁয়াজ রসুন, তারপরে লবণ দিয়েছি, করুম শুটকির বড়া। নুনা ইলিশ আছে, নুনা ইলিশ দিয়ে সেটা বড়া করুম। তো সব এক লগে দিয়ে মিক্সির মধ্যে দিয়ে সেটা গ্রাইন্ড করে লামু। তো দিয়ে লাইতেছি ধনিয়া পাতারও একটু বেশি করে দিছি, আর দিছি মরিচের গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া করে রাখছিলাম, এই মরিচও দিয়েছি। আর এই দেখো আস্তে একটা শাক আছে, তো সব কিছু গ্রাইন্ড করে লাইছে। আর এখানে আছে চাল কুমড়া পাতা, চাল কুমড়া পাতা দিয়ে করুম বড়া। চাল কুমড়া পাতা আনছে শানুর বাবা। তো এই দেখো পাতাতে ধুয়ে আনছি, পাতা একদম কড়া, তো ছিঁড়া যেতেছে গা। তো চাল কুমড়া পাতা ছাড়া বড়া কিন্তু ভাল লাগে না খাইতে। আর এখানে দেখো পেঁয়াজও আবার কুচাইয়া লইছি, আবার এমনভাবে কুচাইয়া না দিলে ভাল লাগে না বড়া। তো বিশ্বাস করো, মানে এক বড়া দিয়ে ভাত খাইয়া লাগুন যা, এমন টেস্ট হয় বড়া। আর আজকে তো নুনা শুটকির বড়া করতেছি, নুনা ইলিশের বড়া তো আরও বেশি ভাল লাগে খাইতে। তো আগে সবটি দিয়া মানে বড়া, মানে পুর দিয়া বড়াটা বরট করে আগে বইটালামো, তারপরে এক লগে দিয়ে সেটা বাজলামো। তো বড়াটা বাজতেও কিন্তু অনেকটাই সময় লাগে বড়া হইতে, কারণ লো ফ্লেমে দিয়ে সেটা বাজন লাগে বড়া। দেখো বড়া বরট করে লাইছি পাতার মধ্যে, 8টা বড়া হয়েছে। তো কড়াইয়ের মধ্যে দেখো বেশি তেল দিছি না, তেল কিন্তু বেশি লাগে না, অল্প একটু তেল দিছি, একদম আঁচটা কমাইয়া দিয়া তো ডাইকা করুম বড়া। অনেকে অনেক রকমভাবে করে, অনেকে তেল বেশি বেশি দিয়ে করে। আমি তো যেহেতু তেল বেশি খাই না, তো এই লিগা বেশি তেল দিছি না। তেল বেশি দিলে তো আর স্বাদ হয় না। তো এই সেকা বড়া, আজকা বড়া দিয়ে ওই ভাত খামো। তো এই দেখো আর একটু ওইলে ওই বড়া হয়ে যাবো গা, বেশি সময় লাগতো না, অনেকটা হয়ে গেছে গা। অনেক দিন ধরে ইচ্ছা করতেছে বড়া করণের, কিন্তু পাতার লেগে বড়া করতাম পারি না, পাতা তো পাই না কোনোখানো। তো শানু বাবা আননে আজকা বড়া করে লেছি। তারপরে দেখো আর কোনো ভিডিও করছি না, আয়া করছি মেলা। তো আমরা ওখানে মেলা ঘুরতেছি, মেলা ঘুরা তারপরে যাবো বাড়ি। তো বাড়িতে গিয়ে দেখামো কি কি কিনছি আমরা। তারপরে আমরা আইসক্রিম খাইছি, স্যুপ দিয়ে খাওয়াইছে আইসক্রিম খাইলাম দাঁড়াইয়া। তারপরে রিঙ্কু লইছে জিলিপি, তো আমি আর জিলিপি লইছি না। আর এখানে রিঙ্কুই টাকা দিছে এগরোলের লেগে, তো আমরা সবাই লেগে এগরোল লইছি। শুনুর শরীরটা বেশি একটা ভালো না, লেগে শুনুর লেগে লইছি না। তো একটা ওই বাইঙ্গা সেরা শুনু আর আমি মিলে সেরা খাইলাম। আর পুতুন দেহ আজকে এমন বেশি যন্ত্রণা করছে না, পুতুনের লেগে একটা গাড়ি কিনা দিয়ে লাইছে। তারপরে পুতুন অনেকটা ওই খুশি, নিজে হাইটা মেলা ঘুরছে। তো মেলা আমরা করুন শেষ হয়ে গেছে, ওখানে পড়ছি বাড়ির। তো এই দেখো একটা চাশনি কিনছি লুয়ার, কারণ চাশনি আমার নাই। আমার ঘরে তো প্রায় সময় মানে অনুষ্ঠান হয়, তোমরা লোকে শেয়ার করি অনুষ্ঠানটা। আর দেখো আমার যে রুটি বানানোর পিঁড়িটা আমি হাত থেকে ফালাইয়া ভেঙে গেলেছি, সিমেন্টের পিঁড়ি আসছিল।
আর একটা চাটনি আনছি, আর আনছি লোয়ার হাতা। খিচুড়ি রানলে তারপরে দিয়ে সেটা ভাত বড় ডেকে ভাত রানলে লাড়া দিতাম পারি না, তো এই লেগে আনছি। আর এই বলটা আনছি কারণ এত বড় বল আমার নাই। আর টিফিন বাড়ির আনছি শানুর লেগে, শানুতে কলেজে ভাত লয়ে যা, ভালো একটা টিফিন বাড়ি নাই, ভাত মেকা খাইতে পারে না, এই লেগে শানুর লেগে আনছি এই টিফিন বাড়িটা। মেলা শেষ। আর এদিকে দেখো শানুর বাবা একজনের বাড়িতে গিয়ে আসে নিজের হাতে সবজি বাইরে আনছে, কইতাছে ভিডিও করো ভিডিও করো। তো দেখো কি কি সবজি আনছে তোমরা দেখো। কইতে আনছো এটা? সেদিন শাক খাইয়া আর বড়া খাইয়া এমনি হয় না লেবু লেবু। আমি আরো ভাব দিছি চকলেট বুঝে আনছে ক্যামেরা করো ক্যামেরা চাল কুমড়ো পাতা দিয়া। আরে ও শাল কুমড়ো পাতার অভাব নাই এই সময় আনছে কতলা মনে আনছে কাছে থেকে খাই আনছো নাকি তা গিয়া? হ্যাঁ কইতে আনছো এটা? রানার বাসায় ঝিঙ্গা এনে শুনছি রানার বাসার দাদা না দাদা না করে শুনি কি গে ঝিঙ্গা অনেক কিছু আনছো। আমি দাদা না করে বাহ শুনছিলাম আর কি খাতা দিয়ে আবার বড়া খামু, আবার শাক খামু, তরতাজা সবজি। বাবা তো দেখো রাত্রে যাবো বিয়া বাড়ি, তো রেডি হয়ে যাচ্ছে ওখানে। আর আমি তো রোজ রোজ ভিডিও ওখানে আপলোড করি না, এক সপ্তাহ হয়ে গেছে আমার বৌদির বোনের বিয়া, বৌদির বোনের বিয়ার যাবো। তো আমি নিজে নিজে ফাউন্ডেশন মাইখা লেতেছি। শানুর বাবা যাইতো না, তো হঠাৎ করে আয়া কইতাছে যাইতো না, আমি তো মনে করছি শানুর বাবা যাইব। তো দেখো রান্নাও করছি না বাড়িতে, তাড়াতাড়ি করে আমার রান্না করন লাগবো। তো রেডি হয়েছে গা, বেশি ভিডিও করছি না। আর রোজ রোজ ভিডিও আমি আপলোড করি না, তার কারণ মনটা অনেকটা ভাঙ্গা জায়গা, কারণ ভিউজ বেশি হয় না। তো অনেকটাই কষ্ট করে কিন্তু ভিডিও করন লাগে, কারণ কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করন লাগে। তো এত কাজের ফাঁকে ভিডিও করে সেটা যদি ভিউজ না হয় মনটা তো ভাঙবই। তো বাড়িতে কোনো ঢুকে যেতেছি, গায়ে পড়ছি আমরা। তো বেশি সময় থাকতাম পারছি না, বিশ্বাস করো এত টেনশন মাথা তুলে বিয়া বাড়িতে বা কোনো অনুষ্ঠানে আর জীবনে যাইতাম না। কারণ বাড়িতে যাইতাম রান্না দিতাম, মাথার মধ্যে খালি টেনশনে ঘুরতেছে কোন সময় বাড়ি যাবো রান্না দিব। বাবা আর শানুর বাবা বাড়িতে, তো দুজনের লেগে তো রান্ধন লাগবো গিয়ে আসাইরা, বেশি সময় বইতামও পারছি না, বেশি ভিডিওও করতাম পারছি না। তো এই দেখো বৌদির বই সুন্দর লাগতেছে কিন্তু অনেকটা ওই। তারপরে একটু বইছি, আমার মা দেখো বইয়া গেছে এখানে। তারপরে খাওয়া দাওয়া করে সেটা গেছি গা। শুনুরও হঠাৎ করে শরীরটা খারাপ করে এলাইছে, খাইয়া সাইড ওই শুনু বমি টমি করে এলাইছে। তারপরে গেছি গা বাড়ির গিয়া সেটা তাড়াতাড়ি করে সেটা রাঁধছি, রান্না সাইরা বাবারে আর শানু বাবারে খাওয়ান দিছি। তো ভিডিওটা আর বেশি বাড়িতে নাচকার মতো এই পর্যন্তই। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। গুড নাইট, টাটা।